الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في في تقويم، ثم رددناه أسفل سافلين. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين؟ أليس الله بأحكم الحاكمين؟ صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. প্রত্যেকে সালাম প্রেরণের উত্তর করেছেন? আপনারা প্রত্যেকেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আজ আমরা 10/7/2026 জুমার দিবসে কোথায় কেমন কি পরিস্থিতি, আবহাওয়া মৌসুম জানা নেই, কিন্তু আমাদের এলাকায় গতকাল থেকে লাগাতার বৃষ্টি আর বৃষ্টিই চলছে। আমিও কোনোভাবে বাড়ি থেকে বৃষ্টি থেকে কিছু ভিজে, দেখছেন, এই পরিস্থিতি থেকে আপনাদের সাথে সাক্ষাতের সম্মুখীন। ये सिर्फ हब्बुल्लाह, ये सिर्फ अल्लाह की मोहब्बत पे है, ये আল্লাহর ভালোবাসার খাতিরে দারুল আমাল একাডেমি এমন একটা জায়গায় স্থান করে রেখেছেন। যতই ভাবছিলাম যতই না তেজ বৃষ্টি আসুক না কেন, আমার জন্য কিছু যুবক ভাইয়েরা, কিছু বন্ধু ব্যক্তিরা যারা ইমানের খাতিরে, ইসলামের খাতিরে, কোরআনের খাতিরে আমার অপেক্ষায় থাকিবেন। আর আমার স্বপ্ন এটাই, যেটা কেবলমাত্র আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তাফসীরের ক্লাসের সম্মুখীন করেন।
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতা নিয়ামত দিয়েছেন, আমাকে আপনাকে দারুল আমাল একাডেমি পবিত্র কোরআনে কারীমের মতো মহাগ্রন্থ আল কোরআনকে শিক্ষা অর্জন করার সুবর্ণ সুযোগ দিয়েছেন। অতঃপর সারা সপ্তাহ পবিত্র কোরআনে কারীম নিয়ে কখনো তানবিন নুন সাকিন, কখনো মিম সাকিন, কখনো ওয়াকফ, কখনো মাদ্দা, কখনো লিন, বিভিন্ন কায়দা কানুনের মাধ্যম দ্বারা কোরআনকে আখজ করার জন্য, কোরআনকে অর্জন করার জন্য আপনারা হাজার ব্যস্ততার মাঝেও মোবাইল খুলে किताब খুলে পড়ছেন। ये मेरे जानिब से मुबारकबाद है आप लोगों को। अल्लाह रब्बुल आलमीन আপনাদের जरा मेहनत को कबूल फरमा ले। আর আল্লাহ রব্বুল আলামিন যে ব্যক্তির সীমিত মেহনতকে কবুল করবেন দিনের স্বার্থে, ইমানের স্বার্থে, কোরআনের স্বার্থে, আল্লাহ उसके लिए জান্নাত का मामला फैसला कर देगा। আল্লাহ আপনাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিন, বলেন আমিন। সেই অধিক মেহনতের পরক্ষণে আবার জুমার দিন মাওলানা আলমগীর সাহেব আপনাদেরকে ছাড়েননি। কোরআন যেমন একটি মহাগ্রন্থ, আমাকে আপনাকে কি পেগাম দিচ্ছেন, কি মেসেজ দিচ্ছেন, কি বার্তা দিচ্ছেন সে বিষয়ে আমাদেরকে অবগত করার জন্য। তো আজ আপনারা পবিত্র কোরআনে কারীমের 95 নম্বর সূরা, যে সূরাটির নাম হচ্ছে আত-তিন, এবং যে সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8টি আয়াত নাজিল করেছেন। কয়টি আয়াত বলুন প্রত্যেকে? 8টি আয়াত। এবং যে সূরাটি পবিত্র মক্কা শরীফে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, এবং যার মধ্যে একটি রুকু রইয়াছে। তো সেই সূরাটির তাফসীর ও ব্যাখ্যা আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। তার পূর্বে 94 নম্বর সূরা, সূরা আশ-শারহ, ইনশিরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক, গত সপ্তাহে আপনারা তাফসীরের ব্যাখ্যা শ্রবণ করছিলেন, এবং আপনাদেরকে ওই স্থানে গিয়ে আমি ছেড়ে দিয়েছিলাম। আমার দাদাজি সর্বক্ষণ বলতেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলামকে আপনাদেরকে, যারা গত সপ্তাহে তাফসীরে ছিলেন আপনাদেরকে সজাগ করেছিলাম। দাদাজি অসুস্থ ছিলেন, তার মাঝেও তিনি জানাচ্ছিলেন যে কোরআন যেমন মহাগ্রন্থ আল কোরআন, এবং চলমান জীবনযাত্রায় মানব, প্রত্যহটি মানব, পৃথিবীর এমন কোন ব্যক্তি আছেন যে কোনো পেরেশানি নেই, যে কোনো ব্যথায় নেই, যে কোনো হালাতের সাথে নেই? সবার সাথে কম বেশি আল্লাহ রাব্বুল আলামিন হালাত ও পরিস্থিতি আছেন। হাদা ফি হায়াতি দুনিয়া, এটাই তো দুনিয়া। কখনো সুস্থতা, কখনো অসুস্থতা, কখনো পেরেশানি, কখনো ভালো, কখনো খারাপ, কখনো নরম, কখনো গরম, কখনো সিমিহাত। কি অবস্থা নিয়ে আমাদেরকে চলতে হবে। এই সর্ব অবস্থার মাঝে আমি আমার রবকে ডাকছি কিনা, আমি আমার খালিককে ডাকছি কিনা, আমি আমার মালিককে স্মরণ রেখেছি কিনা, আমি আমার শরীয়তকে সামনে রেখেছি কিনা, আমার চলমান জীবন যাত্রায় কোরআন ও হাদিসের পেগাম অনুযায়ী চলছে কিনা। আমি তো ইসলাম থেকে সরে নয়, আমি তো কোরআন থেকে সরে নয়, আমি তো হাদিস থেকে সরে নয়, আমি তো আল্লাহর আদেশ ছাড়া কোনো কাজ করছি না, আমি তো রসুলের কোনো তরিকা ছাড়ছি না। ये আমার সর্বক্ষণ ফিকির होना चाहिए। কারণ গত সপ্তাহে দুটি আয়াতের তাফসীর ছেড়ে গিয়েছিল, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানবের শান্তিত্বের জন্য, সকল মানুষের আত্মার শান্তিত্বের জন্য কোরআনে কারীম যে দুটি আয়াতকে ফিকে দিয়েছিলেন। কি আয়াত ছিল? فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করছেন, সমগ্র বিশ্ব মানবকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন। ও কেমন সতর্ক, ও কেমন সজাগতা! আপনি অসুস্থ থাকবেন,
আপনি পেরেশানি থাকবেন, আপনার ব্যবসা দুর্বলতা আসবে, আপনার ব্যবসা কোনো সময় বাড়বে, কোনো সময় ঘটবে, কোনো সময় আপনি ঋণগ্রস্ত হবেন, ये পরিস্থিতি আপনার সাথে রইবে। কিন্তু শুনে রেখে দাও, ফাইন্না মাআল উসরি ইসরান, ইন্না মাআল উসরি ইসরা। হাদিসে পাকের মধ্যে জানানো হয়েছেন, যখন আপনি কোনো কঠিন কঠিন মুশকিল হালাত পরিস্থিতির সম্মুখীন হবেন, তো আপনারা সূরা আশ-শারহ, আলাম নাশরাহ লাকা সাদরাক স্মরণ করো, চিন্তা করো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে জানিয়েছেন, فإن مع العسر يسرا فإن مع العسر يسرا إن مع العسر يسرا। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে জানালেন, আপনারা কোরআনকে দর্শন করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে, এই আয়াতের মধ্যে জানাচ্ছেন, فإن مع العسر يسرا إن مع العسر يسرا। অবশ্যই, অতএব শুনে রেখে দাও, অবশ্যই মাআল উসরি ইসরা, तुम्हारे एक मुश्किलात के साथ एक आसानी है। इन्ना माअल उसरि इसरा, यकीनन तुम्हारे मुश्किलात के साथ आसानी है। অতএব অবশ্যই শুনে রেখে দাও, তোমার কষ্টের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি রেখেছেন। ইন্না মাআল উসরি ইসরা, অবশ্যই তোমার কষ্ট ব্যথার সঙ্গে ইসরান, তোমার আসানি, তোমার শান্তি তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটি কথা দুবার জানিয়েছেন, ফাইন্না মাআল উসরি ইসরান, অবশ্যই তোমার কষ্টের সহিত শান্তি রইয়াছেন। আবার দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ জানাচ্ছেন, অবশ্যই কষ্টের সহিত তোমার শান্তিত্ব রইয়াছেন। শুনে রেখে দাও আমার যুবক ভাইয়েরা, আমার দারুল আমাল একাডেমির কর্মব্যস্ত সমগ্র যুবক কোরআন প্রেমিক বন্ধুরা, কান খুলে শ্রবণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মধ্যে জানিয়েছেন, ছাত্রদেরকে আমরা ব্যাকরণ শেখাই, আরবির ওই ব্যাকরণের মধ্যে জানিয়েছেন, যখন দো মারে ভাই আর জব দো নাকেরা আয়ে, যখন দুটো এমন ব্যাকরণ রইয়াছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি আয়াতের মধ্যে उसरिन लफ्ज दो बार लेছেন এবং মারেফা को दो बार लाया, नाकेरा को दो बार लाया। नहीं समझोगे आप लोग, আপনারা বুঝতে পারবেন না। মারেফা অর্থাৎ নির্ধারিত বাক্য দুবার আনা হয়েছে, আর অনির্দিষ্ট বাক্য দুবার আনা হয়েছে। কান খুলে শুনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাকরণের মধ্যে লেখা হয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন দুবার নির্ধারিত বাক্য প্রয়োগ করবেন, আর যেখানে দুবার অনির্ধারিত বাক্য প্রয়োগ করবেন, তো ওখানের উদ্দেশ্য হইবে একটা নির্ধারিত, আর দুটি নির্ধারিত অনির্দিষ্টকে মুরাদ নেওয়া হবে, উদ্দেশ্য নেওয়া হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, তোমাদের দুটি কষ্টের সহিত দুটি শান্তি। তো এই দুটি কষ্টের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় করে দিলেন। দুটি কষ্ট উদ্দেশ্য নয়, বরঞ্চ তোমার একবার ব্যবসায় কমি আসবে, একবার অসুস্থ আসবে, একবার পেরেশানি আসবে, একবার দুর্ভিক্ষ আসবে, একবার আপনি কঠিন দুঃখ বেদনায় থাকবেন। শুনে রেখে দাও, এই দুটি ব্যথার মধ্যে একটি ব্যথা নিভিয়ে দাও, আর ওই একটা কষ্টের পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের জন্য দুটি শান্তি রাখিয়াছেন। তোমার জীবনে যখন কোনো কষ্ট আসলো, ব্যথা আসলো, যন্ত্রণা আসলো, আপনার ব্যবসা কমজোর হলো, আমার যুবক ভাইরা অনাশ হয়ে যাবে না, হতাশ হয়ে যাবে না, ভেঙে পড়বে না। দু রাকাত নামাজ আদায় করেন আর রবের কাছে দোয়া চাইতে থাকেন। কসম খোদার বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম না হলে মিথ্যা হয়ে যাবে। তোমার হালাতে, তোমার পরিস্থিতি একবার খারাপ এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মুখে দুটি শান্তি রেখেছেন অবশ্যই। ফাইন্না মাআল উসরি ইসরান ইন্না মাআল উসরি ইসরা, তোমার দুটি কষ্ট নাই, বরঞ্চ একটি কষ্টের পরে দুটি শান্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারলেন আপনারা? ফাইন্না মাআল উসরি ইসরান ইন্না মাআল উসরি ইসরা। আপনাদের ঘরওয়ালাদেরকেও জানিয়ে দেন।
আমার মা ও বোনদেরকেও জানিয়ে দেন, আপনার ওয়াইফ স্ত্রীদেরকেও জানিয়ে দেন যে হালাত আয়া, পরিস্থিতি আয়া এসেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন ও পরিস্থিতি দূর করবেন। আমি কোনো পেরেশানি পড়লে, আম্মা জান যখন চলে গেলেন, কিছু হালাত, কিছু পেরেশানি, কিছু সম্মুখীন, তো আমাদের আব্দুল্লাহর আম্মি, সুতরাং আমার ওয়াইফ, আমার স্ত্রী, তো আমাকে স্মরণ করাছিলেন বারবার, ফাইন্না মাল উসরি ইসরান, ইন্না মাল উসরি ইসরা। अपने बीवी को ऐसे बनाओ, दीनदार बनाओ, उनका मिजाज बनाओ कि शरीयत के मुताबिक बनाओ। अपने बीवी को दुनिया की फैशन की तरह मत बनाना है। अपने বিবিদেরকে দিনদার বানান, তো আপনার সন্তানও দিনদার হবে, আপনিও দিনদার রাস্তায় চলার জন্য সহজ হবে। এমন একজন সঙ্গী, যে সঙ্গী ধরনীতি, যে বিবি স্বচ্ছতা, সততা, দিনদার তৈরি হয়ে যাবে, তো জেনে রাখবেন আপনার শরিয়াত, আপনার দিনদারির উপরে চলাটা সহজ হয়ে যাবে। তাদেরকে বদ্দিনী পরিবেশে নিক্ষেপ করবেন না, তাদেরকে দিনদারি মেজাজ তৈরি করুন, দিনের পেগাম তাদেরকে জানান, ইসলাম তাদের মধ্যে দেন, কোরআনের শিক্ষা তাদের মধ্যে দেন, পবিত্র কোরআনে কারীমের তাফসীরকে তাদের জেন নসীন করেন, তাদের দিমাগে ঢোকান যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের পেগাম গুলো কি জানিয়েছেন, কি মেসেজ দিয়েছেন, একজন মা বোনকে কতটি সতর্ক হতে বলেছেন। मैंने इन बातों को बार बार कहता हूं। আমি মহিলাদের বারংবার গিয়ে তালিমে মায়ে রমজানেও আমি বলি যে আমার মা বোনেরা যদি পরিবর্তন হয়ে যান, তো স্বামীও পরিবর্তন হবে, ঘর পরিবর্তন হবে, সন্তান আদিরা পরিবর্তন হবে, পাড়া প্রতিবেশী পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে। যদি নারী জাতি পরিবর্তন হয়ে যায়, नारी जातिर मध्य जो दीनदारी ऐसे जाए, कसम खुदा आज हमारे खवातीन बददीनी है तो हमारे घर बददीन है, हमारे इलाका बददीन है। आज के আমাদের মা বোনেরা বদ্দিনের রাস্তা অবলম্বন করছে। আজ সিরিয়াল, আজ গুনাহ, আজ মোবাইল, আজ মা বোনেরা যত ইউজ করছেন, তার সন্তান আদিরা তত নিক্ষেপ হয়ে যাচ্ছে আর দিন থেকে সরে যাচ্ছে। আজ ও মা ও বোন, ও মা ও বোন, ও আমার আম্মা জান, ও মা রহিমা, ও মা হালিমা, ও মা খাদিজা, ও মা সফিয়া, ও মা রাবিয়া বসরি আলী রহমা, কোথায়? তাদেরকে বলুন, ও রাবিয়া বসরি আলী রহমা যারা চোখের বস্ত্র ঝরিয়ে মাটিতে পড়ে গিয়ে কেতাবে লেখা আছে সেখান থেকে গাছ উৎপন্ন হয়েছিল, ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত, পুরি রাত কোরআনে কারীম তেলাওয়াত কি। আমাদের সমাজে কিছু মা ও বোনেরা রাত ও দিন নামাজ নামাজ মুসাল্লা, মগর আজকে খাওয়াতিন, দেখেছি আমরা যখন ছোট ছিলাম, সকাল ও সন্ধ্যে প্রত্যেকটি বাড়িতে যেন একটি মা ও বোনেদের কোরআনের আওয়াজ বেরিয়ে আসতো। মগর আফসোস, সদা আফসোস, ব্যথা, ব্যতীত আজ আমার মা ও বোনেরা কি করছেন একটু ভেবে দেখবেন। তাদেরকে বলেন, অনেক মা ও বোনেরা আছেন, বেশিরভাগ মহিলা পবিত্র কোরআনে করিম পড়তে জানে, मगर कुरान को उठा दिया, হিজাব লাগা দিয়া, কিন্তু ব্যথা কোরআনকে পর্দা করে দিয়েছে, কোরআনকে সেখানে ধাওয়া চাওয়া দিয়ে দিয়েছে। না, जब খাওয়াতিন, যখন মহিলা সকাল ও সন্ধ্যে কোরআন পড়বে, তার বাচ্চা সেই রকমই তৈরি হবে। তার স্বামী চাইবে আমি বেনামাজি থাকবো না, আমি কোরআন থেকে দূরে থাকবো না, আমি ইসলাম থেকে দূরে থাকবো না, আমি আল্লাহর আদেশ থেকে দূর থাকবো না। সেজন্য মা ও বোনদেরকে খুবই সতর্ক হতে বলেন, বারবার তাদেরকে তালিম দেন, তাদেরকে জানান যে আপনারা তাফসীরে যেটি শ্রবণ করছেন মা ও বোনদেরকে শোনান, তাদেরকে বারবার জানান আল্লাহ রাব্বুল আলামিন কেমন জান্নাতের বিবরণ দিয়েছে, জাহান্নামের বিবরণ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন আদেশ করেছেন, কেমন স্বচ্ছতা, সততা, মানবিকতা, মা ও বোনদের পর্দাশীলতার উপরে চলার জন্য কোরআন বারবার এলান क्या है।
সেগুলি তাদেরকে অবগত করতে হবে, তাদেরকে জানাতে হবে। আর একজন স্বচ্ছ সততা মা, রহিমা, মা খাদিজা, মা হালিমার মতো মা হতে হবে। माँ अच्छा है तो दुनिया अच्छा है। ये माँ लफ्ज है जो है, ये খাওয়াতিন মা ও বোনদেরকে আমি বলি, মা ও বোনদের তালিমের সময় তাদেরকে বারবার বলি, ये माँ, इसका दूसरा नाम ही एक दुनिया है। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এ পিতামাতার কদম ধুলিতে জান্নাত ও জাহান্নাম লুকিয়ে আছে। আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত, মেরে হাবিব নে ফরমায়া, জান্নাত মায়ের কদম ধুলিতে রইয়াছেন। একজন নারীর কদম ধুলিতে, তো সে নারীটি কত উত্তম হওয়া উচিত, সে মাটির কত মান সম্মান ইজ্জত ইসলাম দিয়েছেন। আর সে মা ও বোন যদি খারাপ রাস্তা অবলম্বন করে, সে মা ও বোন যদি গন্ধা রাস্তা অবলম্বন করে, সে মা ও বোন যদি সিরিয়াল আর নাটকের মধ্যে লিপ্ত হয়ে যায়, ये সমাজ কখন পরিবর্তন হবে? ये প্রতিবেশী কখন পরিবর্তন হবে? আমাদের সুন্দর পরিবেশ দেনে वाला ও মা আমেনা, जिसके पेट में मोहम्मद आए। মা ও বোনদেরকে বার্তা জানাবেন। আজকে আমি আপনাদের যে কথা বলছি, আমি একটি মিলাদে ছিলাম, অনেক ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিলেন, তার মধ্যে হঠাৎ একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন, মুফতি সাহেব বলেন, জানান, दुनिया में बहुत सारे नबी आए मगर कोई लड़की तो नबी बन करके नहीं आए, কোন মহিলা তো নবী হয়ে দুনিয়াতে আসেননি। আর কোরআনে কারীমে বেশি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ লিঙ্গ অর্থাৎ পুরুষদের জন্য বলেছেন। প্রশ্ন কঠিন ছিল, আমি মাথা হ্যাট করে নিয়েছিলাম, এ প্রশ্নের উত্তর কি দেব? কোন নবী তো কোন মহিলা তো নেই। কি ছিলেন? আদনান মন্ডল ভাই, আব্দুল আজিজ ভাই, আনারুল হক ভাই, বলুন, ছিলেন কি? কোন মহিলা তো নবী বান করকে নবী হয়ে তো আসেননি। তো আমি মাথা হ্যাট করার পরক্ষণে আল্লাহকে পাস দোয়া মাঙ্গার আল্লাহ রাব্বুল আলামিন ব্রেনে ও প্রশ্ন দিয়েছিলেন, হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া अल्लाह रब्बुल आलमीन लाखों नबी और रसूल को अल्लाह ने दुनिया में मबूस फरमाया। আল্লাহ রাব্বুল আলামিন কে ধরনীতে হাজারো নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছিলেন, কিন্তু কোন নবী এবং কোন রাসূল এমন ধরনীতে আসেননি जो माँ के बगैर दुनिया में कोई नबी और रसूल आया ही नहीं। हजरत ईसा अला नबीना वालिहिस सलातु वस्सलाम বাপ তো ছাড়া দুনিয়াতে নবী তো এসেছেন, কিন্তু মায়ের পেট ছাড়া, মায়ের কোল ছাড়া ये ধরনীতে কোন নবী আর রসুল আসেননি। সুতরাং ये नबी और रसूल से आगे माँ की अल्लाह ने शान दिया कि वो नबी भी कहे कि ये मेरे अम्मा जान है। আজকে সেই মা ও বোনেরা কোন রাস্তা অবলম্বন করছেন? আমার মা ও আমার বোন ও আমার ইসলামী বোন, তাদেরকে জানান, তাদেরকে বারবার সতর্ক করুন, আপনি মা হন, মায়ের মতো মা হন। दुनिया बदल जाएगा, हालात बदल जाएगा, মা বদল গয়া তো। আমার মা বোনেরা যদি নামাজি হয়ে যায়, আমার মা বোনেরা যদি কোরআন ওয়ালা হয়ে যায়, আমার মা বোনেরা তসবিহ ওয়ালা যদি হয়ে যায়, আমার মা বোনেরা পর্দাশীল যদি বেনে যায়, তো এই নোংরামি সমাজ থাকবে না। মা বোনদেরকে সতর্ক করবেন। পবিত্র কোরআনে কারীমের তাফসীরের সময় সীমিত, সেদিকে লক্ষ্য রাখেন। সূরা আত-তিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি জানাচ্ছেন, তার অর্থ সমূহকে আপনারা শ্রবণ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ আমি শুরু করছি সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু দাতা। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন, তিন নামক ফলের শপথ, জাইতুন নামক ফলের শপথ, ওয়া তুরি সিনিন, এবং তুরে সিন সেই
একটি মহাপর্বতের শপথ, ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এই পবিত্র শহরের শপথ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন মানবকে সৃষ্টি করিয়াছি অতি সৌন্দর্য আকৃতির মাধ্যম দ্বারাই। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানবকে পিছু নিম্ন স্তরে আবার ফিরিয়ে দেব। কিন্তু যে সকল ঈমান আনয়ন করেছেন যাহারা, ওয়ামিলুস সালিহাত, এবং সৎ কর্ম করিয়াছেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন, অতএব উহাদের জন্য এমন উত্তম বদলা রইয়াছেন যা কখনো সমাপ্ত হইবে না। ফামা ইউকাযযিবুকা বিদ্দিন, অতএব উহাদের কি হয়েছে, তাহারা কিয়ামতের দিবসকে অস্বীকার করছে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, কি তাহারা জানে না সমগ্র রাষ্ট্রের রাজত্বকারীর থেকে বড় রাজকারী, স্বচ্ছ সততাশীল আল্লাহ রাব্বুল আলামিন কি নন? বলেন তো। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ৩-এর মধ্যে কি জানালেন? সূরা ৩-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ৩টি কসম খাচ্ছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। ও বিশ্বের মানবেরা, ও পুরুষ ও মহিলারা, ও যুবক ভাইয়েরা, ও দারুল আমাল একাডেমির কোরআন প্রেমিকেরা, কোরআন চিৎকার দিয়ে বলছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ফলের রাজা তোর, ওই ফলের রাজা তিন, যেটা সৌদি আরবের মধ্যে আপনারা দেখেছেন, অতিন অজাইতুন, এবং ওই তুর এবং ওই সিন, অতিন এবং ওই জাইতুন নামক ফলের শপথ করে আমি আল্লাহ বলছি। অতরে সিনিনা, এবং ওই তুরে সিনিন পাহাড়ের শপথ করে বলছি। ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পবিত্র মক্কা শরীফের ওই আমানওয়ালা শহর, ওই স্বচ্ছ ওই শান্তির শহর, ওই মক্কা মদিনার শপথ করে আল্লাহ জানাচ্ছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ৩টে বার কসম খেলেন। কসম খাওয়ার পরক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন কে জানাচ্ছেন, শুনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, यकीनन हमने इंसान को बेहतरीन साचे में डाला। অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন, ও যুবকেরা, ও যুবতীরা, ও পুরুষ মহিলারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুন্দর আকৃতির দ্বারাই সবথেকে দামি আশরাফুল মখলুকাত করে তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি। তোমাদের হাত যেখানে দেওয়ার ছিল, চক্ষু যেখানে দেওয়ার ছিল, নাক যেখানে দেওয়ার ছিল, গাল যেখানে দেওয়ার ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সৌন্দর্য আকৃতির দ্বারাই তোমাদেরকে সৃষ্টিত্ব করেছি একজন নারী। আল্লাহ রাব্বুল আলামিন, ও মহিলারা, ওই যুবক ওই যুবতীকে তুমি দর্শন করো, কতই না সৌন্দর্য। কে বানালো, কে এমন রূপ দান করলেন, একবার কি অনুমান করো না? ও আমার যুবকেরা, ও আমার যুবতী বোনেরা, কান খুলে শুনে রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এ 18,999টি মখলুকাত সৃষ্টি জীবের থেকে আমি তোমাকে সব থেকে দামি এবং সৌন্দর্য বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন না বানাননি? অনেক পুরুষ মনে করেন, বলছিলাম আমি কালো। अरे कालो से क्या होता है, दिल को उसका रोशनी होना चाहिए। ও বলেন না, আমি বাচ্চাদের একটা ঘটনা শোনাই। ইমাম আবু হানিফা আলী রহমাকে কেউ প্রশ্ন করেছেন, যাকে আমরা মানি, যাকে আমরা পথ প্রদর্শক মনে করি, আমাদের ইসলামের কাওয়ানিন জানার অধীনস্থে আমরা আহনাফের মাসলার উপরে আমরা চলি। তো সেই আহনাফ সমস্ত ওলামা, তানার ছাত্র ইমাম মোহাম্মদ আলী রহমা, ইমাম মালিক আলী রহমা, তানারা কি করেছেন?
সবাই ফতোয়া দিয়ে দিয়েছেন। একজন স্বামী তার বিবিকে বলেছে, তুমি যদি চাঁদের থেকে সৌন্দর্য যদি না হও, তাহলে তোমার তালাক। গল্পটা শুনছেন? যেন আপনারা এরকম দিয়ে দেখবেন না। তো কোন একজন ব্যক্তি তার বিবিকে কি বলেছে, তুমি যদি চাঁদের থেকে বেশি সৌন্দর্য যদি না হও, তোমার তালাক। তো যখন এমন কথা বলেছেন, তো সমস্ত ওলামা এবং মুফতিয়ান একরামদের জিজ্ঞাসা করেছেন, বলেছেন তালাক হয়ে গিয়েছেন। কিন্তু শেষে যখন ইমাম আবু হানিফা আলী রহমার কাছে এসেছেন, বলছেন, ইমাম সাহেব, সবাই তো ফতোয়া দিয়ে দিয়েছে তালাক হয়ে গিয়েছে, আপনি কি বলছেন? তো ইমাম আবু হানিফা আলী রহমা মাথা নাড়ছে, এ তো তালাক হয়নি। সবাই আশ্চর্য, ওলামারা বসে আছেন, মুফতিয়ান একরামরা বসে আছেন। তখন উনি কি আয়াত প্রেরণ করেছেন? এই আয়াত, সূরা ৩ এর এই আয়াত, আজকে যে আয়াত আমি পড়লাম, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীম। ओ उलमा समाज, मुफ्तियान इकराम, तुम नहीं जानते हो, कुरान नहीं पढ़ते हो? কোরআনে আল্লাহ কি জানিয়েছেন? অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলামিন মানবকে, পুরুষ ও মহিলাকে সমস্ত সৃষ্টিজীবীর থেকে দামি এবং সৌন্দর্যকে বানিয়েছি। তাহলে চাঁদের থেকেও দামি হচ্ছে একজন মহিলা, একজন পুরুষ, একজন যুবক, একজন যুবতী। তো সেই সৌন্দর্যের পরে সেই রবকে ভুলে গেলে, সেই খালিককে ভুলে গেলে, সেই মালিককে ভুলে গেলে না, এমনটি কোনোবারের জন্য নয়। ও আমার যুবক ভাইরা, কান খুলে শুনে রেখে দাও, আল্লাহ আগের আয়াতে জানিয়েছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আবার একদিন তোমার এই যৌবন, এই তোমার ক্ষমতা, এই তোমার বাহুবল, এই তোমার চোখের দৃষ্টি শক্তি, এই কানের শ্রবণ শক্তি, এই বলার ক্ষমতা আস্তে আস্তে তোমার ছিনিয়ে নেওয়া হবে। আবার তুমি শিশুর মতো হয়ে যাবে, আবার তোমাকে ধরনী ছেড়ে চলে যেতে হবে। সেজন্য আবার তোমার পৃষ্ঠের হালাতে, আবার তোমার নিম্নের অবস্থায় ফিরে যেতে হবে। সুতরাং সজাগ হয়ে যাও, তোমরা অস্বীকার করো না, ইসলামকে নিয়ে খেলোয়াড় করো না, আল্লাহকে ভুলে যেও না, রসুলকে অস্বীকার করো না, রসুলের আদর্শকে পিছনে করে দিও না। কারণ কোরআন শেষ আয়াতে জানিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। শুনে রেখে দাও, যারা ঈমান আনয়ন করেছেন এবং সৎ কর্ম করিয়াছেন, নেক কর্ম করিয়াছেন, এতিম অসহায়দের পাশে দাঁড়িয়েছেন, মানুষের উপকার করেছেন, সাদকা করেছেন, খায়রাত করেছেন, ভালো কাজ করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, তাসবিহ তেলাওয়াত আদায় করেছেন, সকাল ও সন্ধ্যে কোরআনকে নিয়ে পড়েছিলেন, চলমান জীবন যাত্রাকে চালিত করেছিলেন আল্লাহর হকের সহিত, রসুলের আদর্শকে নিয়ে, তো আল্লাহ জানিয়েছেন, লাহুম আজরুন গায়রু মামনুন, ওয়াদের এমন উত্তম বদলা আমি আল্লাহ দান করব, যা কোনো দিনের জন্য খতম হবে না, বরঞ্চ তাহা কিয়ামতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডান হাতে নামায় আমাল দিয়ে তাদেরকে জান্নাত নসিব করব। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই প্রকৃত জান্নাতের হকদার বানার তৌফিক নসিব করুন। সবাই বলেন আমিন। আর 6 নম্বর আয়াতের মধ্যে এটি আল্লাহ জানালেন। আর শেষ দুটি আয়াতে আল্লাহ প্রশ্ন সূচক প্রশ্ন ফিকে দিয়েছেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন। অতএব ওই কাফির, ওই মুশরিকিন, ওই ইহুদি, ওই নাসরানি, ওই ইসলামকে অস্বীকারী ব্যক্তিদের কি হয়েছে, তাদেরকে প্রশ্ন করুন, তারা কিয়ামতের দিবাসকে কেমন ভাবে অস্বীকার করছে, যে কিয়ামতের দিবসকে কেমন ভাবে তারা পিছনে ঠেলে ফেলছে, যে দিবসে সত্য মিথ্যা, যে দিবসে হক না হক, কারা সঠিক আর বেঠিক, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে তা ব্যবধান করবেন এবং তা বদলা নসিব করবেন। সে দিবসকে অস্বীকার করার কোনো স্থান নেই। আজ যেমন পুরো বিশ্বকে একটা ছোট্ট ফাইলের মধ্যে, চিপের মধ্যে যদি আনতে পারেন, आज ये समझना बड़े आसान है, बड़े सहल है, যে মানব যদি এমন কিছু নির্মাণ করতে পারে, ছোট্ট জিনিসের ভিতরে সবকিছু আসতে পারে, তো তো আমার আপনার আমাল, আমার আপনার সবকিছু নামায়ে আমালের মধ্যে বেষ্টন করা হয়েছে, এটাও
ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ৮ নম্বর আয়াতে আল্লাহ জানালেন কি তোমরাই বলো এই সমস্ত রাজত্ব চালানোর পরে এই সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রত্বকারী থেকে বড় রাজত্ব চালানোকারী, বড় রাষ্ট্রকারী সেই মহান স্রষ্টা আল্লাহ কি নন? বলেন একবার। সবাই বলেন অবশ্যই আল্লাহ। ये বিশ্বের ইন্তজাম, ये নিজাম, ये बारिश बरसने वाला, ये বৃষ্টি বর্ষণ হচ্ছে, কে বর্ষণ করছেন? ये আকাশ মেঘাচ্ছন্ন, কে করলেন? ये সূর্য উদিত কে করলেন? ये চন্দ্র অস্ত যাচ্ছে কে করলেন? ये সমুদ্রের জোয়ার ভাটা কে খেলাচ্ছেন? আমি ছোট্ট ছিলাম, ये যুবক, ये যৌবনত্ব, ये পাওয়ার, ये ক্ষমতা আমাকে কে দিলেন? আবার হঠাৎ আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হচ্ছে আর হবে। এই নীলা খেলা কে খেলছেন? যখন এই কম্পিউটারকে চালক কেউ আছে, এ ক্লাসকে নির্মাণ কিন্তু কেউ আছেন, এ দারুল আমাল একাডেমিকে পরিচালক কেউ আছেন, তো এই বিশ্ব নিয়ন্ত্রণকে চালানো জাত কেউ একজন আছেন, যার নাম কি? খালিক আল্লাহ। প্রত্যেকে বলুন কে? আল্লাহ। তো সেই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমরা ঝুঁকবো, সেই আল্লাহর মনোনীত আমালকে করব, আল্লাহর বিধানকে মানবো, আল্লাহর মনোনীত আমালকে করব, আল্লাহর পছন্দনীয় আমাল করে এই ধরনীতে আমরা যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। তফসিরের মধ্যে ভুল ত্রুটিকে মার্জনা করুন। এ তফসিরকে আল্লাহ রাব্বুল আলামিন বেহাত কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।